أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে রহম করে দয়া করে তার পবিত্র আজকে দিনে মজলিসে বসার এবং কিছু কোরআন এবং হাদিসের আলোচনা করা তৌফিক এনায়েত করেছেন, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। শায়খে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন। যে আমরা অনেক মানুষ শিরক করে থাকি, বিভিন্ন রকমের শিরক আমাদের হয়। যেমন মা বোনেরাও শিরক করে, আমাদের বলার মতো শিরক আছে। কেউ কেউ কিছু জিনিস পড়ে গেল, সেই সময় আমাদের পড়তে হয় ইন্না লিল্লাহ। এই ইন্না লিল্লাহ না পড়ে পড়ে আমরা কি পড়ি? ওজ্জা, একটা দেবতার নাম ওজ্জা বলা। ও মা বোনেরা, তোমাদেরকে সতর্ক করছি, তোমরা ওজ্জা বলবে না, এটা হচ্ছে একটা দেবতার নাম, এটাও একটা শিরক করা হবে। কেউ কেউ বলে উম্মা, জিনিসটা পড়ে গেল বা নষ্ট হয়ে গেল, উম্মারি, একটা দেবতার নাম, যে আমরা যেন এরকম কথা না বলি। কেউ যদি বলে অমুক ডাক্তার আমাকে ভালো করে দিল, এটার মধ্যেও শিরক ভরা আছে। অমুক ডাক্তার ভালো করেনি, যে আল্লাহ ভালো করেছে, কিন্তু তার সেই ডাক্তারের মাধ্যমে। আজকে আমরা কথা বলার মধ্যে আমাদের শিরক হয়ে যায়। এই মহরম মাসে কত মানুষ কত শিরক করছে, যে আজকে গাছতলায় ছোট ছোট ঘোড়া বানিয়ে তারা সেই ঘোড়াগুলো রেখে আসতে এগুলো হচ্ছে মুসলমানদের হারাম। মুসলমানের বাচ্চা তারা কোনোদিন ওই ঘোড়া ছোট ছোট ঘোড়া বানিয়ে গাছতলায় আগুন জ্বালিয়ে ধূপ করে জ্বালিয়ে রেখে আসতে পারে না, এটা হারাম। মুসলমানরা এই মহরমে খিচুড়ি করছে, এগুলো হারাম। মুসলমানরা এই তাজিয়া বাজাচ্ছে, তাজিয়া লাসে রেসে বাচ্চা, এগুলো হারাম। আজকে ঢোল বাজাচ্ছে মুসলমানরা এই মহরমে মাসে, এগুলো হারাম। আজকে খঞ্জর মারছে, চাকু মারছে পিঠে, হ্যাঁ এগুলো হারাম। আজকে এই সব হারামগুলো হচ্ছে আমাদের শিরক। এই কাজগুলি শিরকের মধ্যে আমাদের ঢোকা যাবে না। যদি শিরক কাজ করি, বলছে একটা হারাম কাজ করলে আল্লাহ পাক বলছে আমি মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। কিন্তু শিরক থেকে আমাদের মুক্তি থাকতে হবে। আজকে আমরা যেমন মানুষ বুঝতে শিখলে মানুষ আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে আসে। আমি একজন আলেম মানুষ, আমিও বুঝতে শিখে আমি 2 বছর থেকে আমি কোনো তাবিজ ফাবিজ করি না, কারণ আমিও একাটা করেছি। হাদিসে কোনো জায়গায় তাবিজ নাই, এই তাবিজ করা শিরক। আগে আমরা বুঝতাম না, বুঝেও হয়তো করেছি, তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এখন আমরা তাবিজ ফাবিজ করি না, এখন ঝাড়ফুঁক হাদিস আছে, আমরা ঝাড়ফুঁকটাই করি। কিন্তু যেগুলি আমরা অনেক মানুষ, অনেক কবিরাজ আজকে আমরা তাবিজ ঝুলিয়ে দিছি আমাদের হাতে গলায়, এগুলো হচ্ছে কি শিরক। এই সব শিরক থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এই সব শিরক থেকে হেফাজত থাকতে হবে।
যেহেতু আল্লাহ রসুলের জামানায় এরকম কোনো তাবিজ ছিল না, ছিল কি শুধু ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক করা জায়েজ আছে, কিন্তু ঝাড়ফুঁক করতে হবে। কিন্তু আজকে তাবিজ, আজকে পদক, আজকে আমাদের চামড়ার মানে বিভিন্ন রকম মানুষ দাস বাড়ি গিয়ে চামড়া আমরা নিয়ে এসে বলে ছেলে কানবে না ঝুলে দিই, আমরা কত বাচ্চাদেরকে টিকলি দিয়ে দিই, এগুলা নজর লাগবে না বলে, নজর লাগবে না বলে আমরা দিই। এটা নজর লাগার দোয়া নাই, এই টিকলিটা হচ্ছে এক সাইডে আমরা দিই, নজর লাগবে না বলে, এটা ভুল। ও মা বোনেরা, আমরা শুনি, মেরা মেহতাম দুস্তর বুজুর্গ এটা শুনি, আমাদের ছেলে মেয়েকে নজর লাগবে না। কোনো ছেলে মেয়েকে দেখলে আমাদেরকে বলতে হবে মাশাআল্লাহ তোমার ছেলে খুব সুন্দর হয়েছে। কোনো জিনিস দেখলে বলতে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ তোমার ছেলে আমি সুন্দর হয়েছি, তাহলে কোনো নজর লাগবে না। আজকে আমাদের নজর লাগবে বলে আমরা টিকলি পরে দিই, এটা দিলে নজর লাগবে না, হারাম। এগুলো হচ্ছে বেদাত, এই কাজগুলো করা যাবে না। নজর লাগে একমাত্র পিতামাতার নজর বেশি। কোনো যদি পিতামাতা ছেলের দিকে ভালো করে দৃষ্টির দিকে দেখে, তাহলে সেটা নজর লেগে যায়। এই নজর থেকে আমাদের বাঁচতে হবে, যে আমার দৃষ্টির সঙ্গে তাকাবো না। যদি ভালো লাগে ছেলে মেয়েকে দেখতে, সেই সময় আপনাকে আমাকে বলতে হবে যে পিতামাতাকে একটাই দোয়া পড়তে কি মাশাআল্লাহ আমার সন্তান খুব ভালো হয়েছে বা ভালো আছে, এরকম একটা দোয়া, এই দোয়া পড়বেন। কিন্তু আমরা না পড়ে আমরা টিকলি পরে দিই, আমরা চামড়া ঝুলিয়ে দিই, আমরা কোমরে জালের কাঠি ঝুলিয়ে দিই, এগুলো হচ্ছে বেদাত। এইসব বেদাত থেকে আমাদের বাঁচতে আল্লাহ রাসূলের জামানায় ছিল না, আমাদের এগুলি করা যাবে না। এখন ঝাড়ফুঁক হাদিস আছে ঝাড়ফুঁক করতে হবে। যে এক সাহাবাদের একটা ঘটনা আছে, একদিন সাহাবারা, কিছু সাহাবা হয়তো একটা সফরে গিয়েছে। এটা বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, এটা আপনাদের সামনে বলছি। সূরা ফাতিহার তাফসির এটা, যে এই তাফসিরটা আছে সূরা ফাতিহার। সূরা ফাতিহার তাফসির খুলবেন, দেখবেন এই হাদিসটা পেয়ে যাবেন, বুখারী বা মুসলিম শরীফে আছে, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা আছে কিরকম, এক সফরে সাহাবারা গিয়েছেন, সফরে গিয়ে এক বাদশাকে সাপে কেটেছে। সাপে কাটার পর ডাক্তার, কবিরাজ কেউ ভালো করতে পারছে না, কেউ কিছু করতে পারলো না, ভালো করতে পারলো না। তখন সেই সময় ওই আলেম ওই সাহাবাদের দলের মধ্যে ডাকলেন, ও সাহাবারা, ও আল্লাহ রাসূলের সাহাবারা, তোমরা কেউ ঝাড়ফুঁক করতে জানো? তখন ওই দলের মধ্যে ছিল আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বললেন, হ্যাঁ আমি ঝাড়ফুঁক করবো। এই ঝাড়ফুঁক বাদশাকে ঝাড়ফুঁক করলেন, ঝাড়ফুঁক করে সুস্থ হলেন সেই বাদশাহ। সুস্থ হওয়ার পর এবার সেই বাদশাহ কি হলো, 30টা ছাগল দিলেন, কিছু দুধও দিল। এবার এই 30টা ছাগল পাওয়ার পরে সে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30টা ছাগল পাওয়ার পরে বলছে, এটা আমার আল্লাহ রাসূলের কাছে আগে জানতে হবে, এটা খাওয়া যাবে কিনা, আমাদের এই ছাগলটা যে আমাদের দিয়েছে ঝাড়ফুঁক করে, এই দুধ দিয়েছে, এটা জায়েজ আছে কিনা সেটা আল্লাহ রাসূলকে আগে জানবো। আল্লাহ রাসূলের কাছে জানলেন। আল্লাহ রাসূল ওই ঝাড়ফুঁকের কথাগুলো সব বললেন, এরকম বাদশাকে সাপে কেটেছিল, জামে গেলাম, ওই ঝাড়ফুঁক করে বাদশাহ সুস্থ হলো, 30টা ছাগল দান করেছে, আর কিছু দুধ দিয়েছে। আর রাসূলুল্লাহ, এটা কি খাওয়া যাবে, এটা কি নেওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন, এটা খাওয়া যাবে না। কেন? এই যে তোমরা যে পেয়েছো 30টা ছাগল, এটা কোরআনের সব থেকে সম্মান বাড়িয়েছো, সম্মানে কোরআনের ইজ্জত বাড়িয়েছো, ঝাড়ফুঁক করে বাদশাকে সুস্থ করেছো, তাই আজকে আমাকেও 1 ভাগ দাও। আল্লাহ রাসূল বললেন, আমাকেও 1 ভাগ দাও। ঝাড়ফুঁকের জিনিস আল্লাহ রাসূল 30টা ছাগল দিয়েছিল সাহাবাদেরকে, আল্লাহ রাসূল আমাকেও 1 ভাগ দাও। এই ঝাড়ফুঁক করে কোনো মানুষ যদি টাকা পয়সা হাদিয়া স্বরূপ কেউ কিছু দেয়, এটা নেওয়া হচ্ছে জায়েজ আছে, কিন্তু কোনো তাবিজ করা জায়েজ নয়। অনেক মানুষ পদক ঝুলায়, অনেক মানুষ কোমরে জালের কাঠি যায়, এগুলি আমার এক ছেলে আমরাও দিয়েছি, আমরাও তাবিজ দিয়েছি, কিন্তু আমরা 2 বছর থেকে আর কোনো মানুষকে তাবিজ দিন এখন ঝাড়ফুঁক ছাড়া। আমরা যা কিছু করে দিই, আপনি পানি পড়ে দিই, তেল পড়ে দিই, মধু পড়ে দিই, অনেক কিছু রায় শরীরে জাফরান এসব পড়ে দিই, কিন্তু কোনো মানুষকে আমরা এখন দিনের বুঝ আল্লাহ পাক আমাকে দিয়েছে, তা আমরা কি করি, এখন মানুষকে ঝাড়ফুঁক করে দিই, জাফরান রায় পড়ে দিই, তোমরা গায়ে থাকবে না, তা বলি কোনো গায়ে থাকবে না, তারপরে কোনো শরীরে থাকবে না,
কোনো বাধা থাকবে না। কার পড়ে দিইনি মনে আমরা বলে কারো এটা একটা বেদাত, এটা একটা শিরকের মধ্যে পড়ছে। যার তাবিজ করা যদি জায়েজ না থাকে কার পড়াও জায়েজ নাই বলে আমরা কারো পড়ে দিই না। এই জন্যে আমরা ঝাড়ফুঁক আছে, হাদিসে আমরা ঝাড়ফুঁক করি। তা আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন আমরা সকলেই সূরা ফাতিহা পড়ে আমরা ফু দিব। সূরা ফাতিহাতে প্রত্যেকটা রোগের ঔষধ, মানে সমস্ত রোগের ওষুধ, শুধু জিনভূত নয়, সমস্ত রোগের ওষুধ। যে আমরা প্রত্যেকটা মানুষকে সূরা ফাতিহা পড়ব, আমরা ইখলাস পড়ব, তারপরে ফালাক, তারপর নাস, এগুলি পড়ে আমরা মানে মানুষকে ঝেড়ে দেব, বাচ্চাদেরকে, ছেলেদেরকে। যদি এইভাবে আমরা পড়তে পারি তাহলে দেখবেন সেই ছেলে সুস্থ থাকবে, নজর ফজর কিচ্ছু লাগবে না। তাই আমাদের গা বন্ধ করতে হলে কোনো তাবিজ লাগবে না, শুধু গা বন্ধ করবেন। প্রত্যেক দিন আপনি সূরা ফাতিহা 3 বার পড়ে হাতে ফু দিবেন, আয়াতুল কুরসি 3 বার পড়ে আপনার হাতে ফু দিবেন, তারপরে ইয়াসিন সূরা পড়ে হাতে ফু দিবেন, ইখলাস সূরা 3 বার পড়ে আপনার হাতে ফু দিবেন, তারপরে ফালাক সূরা 3 বার পড়ে আপনার হাতে ফু দিবেন, আর নাস 3 বার পড়ে আপনার হাতে ফু দিবেন। ফু দিয়ে সমস্ত শরীর মুসাফা করবেন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেইভাবে 3 বার করবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে কোনো কুফরি আমল দিয়ে, কোনো জাদু দিয়ে আপনাকে কেউ নষ্ট করতে পারবে না। এই আমলটা যদি আমি এশার পর করি আর ফজর পর করি, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে জাদুটনা করে বা আপনাকে কুফরি আমল করে যে আপনাকে নষ্ট করবে, বান মারবে বা নষ্ট করে দেবে, এটা কেউ করতে পারবে না। এটা আল্লাহ হেফাজত করবে। তা আমরা যদি এই আমলগুলো করতে পারি, এই আমল করে আমরা গা বন্ধ রাখবো, আর আমাদের ছেলে মেয়েকে এই সূরাগুলি পড়ে ফু দেব। সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, ফালাক এই ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এগুলি পড়ে ফু দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার ছেলের কোনো নজর লাগবে না, কান্না ফান্না যা কিছু আছে হাওয়া লাগা, ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন ঝাড়ফুঁক করার শক্তি দান করুক। অনেক মানুষ কুফরি আমলে চলে যায়, মানে অনেক মানুষ বড় বড় বিভিন্ন কবিরাজ আছে, তারা হচ্ছে একমাত্র কালী সাধন করে। এইসব মন্ত্রতন্ত্র যারা ফু দেয়, যারা ওসব কাজ নিবে, ফু নিবে, তারাও শিরক করা হবে, আর যারা করবে সেটাও শিরক হবে। ওদের হচ্ছে নোংরা জিনিস দিয়ে তারা তাবিজ বানিয়ে দেয়, কোথাকার বিভিন্ন তারা তাবিজ বানিয়ে দেয়, মারগাটির ছাই, কবরের মাটি, মানে খবিশের গু, খবিশের চুল, বিভিন্ন রকম জিনিস দিয়ে তারা তাবিজ বানায়। যারা কালী সাধনের কবিরাজ, তারা যত পাপ করবে তত তাদের এসব খাটবে। শয়তান খুশি হয়, দেখ আমার নোংরা জিনিস দিয়ে দেখ কীভাবে কাজ হচ্ছে। কিন্তু এগুলি হচ্ছে আমরা কি কুফরি আমলের মধ্যে যাব না, আমরা কোনো শিরক বেদাতের মধ্যে যাব না, আমরা তাবিজ ফাবিজ জন্য দেহতে না ঝুলাই, কার যেন শরীরে না ঝুলাই। আমাদের ঝাড়ফুঁক আছে হাদিসে, এই ঝাড়ফুঁক জায়েজ করেছে, আমরা ঝাড়ফুঁক করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে ঝাড়ফুঁক করার তৌফিক এনায়েত করুক। সাল্লাল্লাহু আমিন। ওয়া ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।